স্কিম যেখানে আছে সেখানে থাকবে থাকবে পাইপলাইন এখান থেকে করতে হবে জুলুম আমরা কিছুতেই মানছি না, মানবো না। আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাচ্ছি, যাবো। মালদা জেলার গাজল ব্লকে দীর্ঘদিন ধরে চাকনগর গ্রাম পঞ্চায়েতের মাথামোড়া এলাকায় টাঙ্গন নদীতে রয়েছে সেচ দপ্তরের একটি প্রকল্প। প্রায় বছর 13 আগে বসানো হয় রিভার পাম্প। এই পাম্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রায় 250 একর জমিতে জল সেচ দেওয়া হতো, কিন্তু বেশ কয়েক বছর ধরে বিকল হয়েছিল পাম্পটি। স্থানীয় বাসিন্দারা নিজেরা উদ্যোগ নিয়ে পাম্পটিকে মেরামত করেন। এলাকার সংখ্যাগরিষ্ঠ কৃষকদের অভিযোগ, কৃষক নামধারী কতিপয় ব্যক্তি প্রকল্পটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে এক জায়গায় থাকা নদী সেচ প্রকল্পটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়েছে কৃষকদের দুই গোষ্ঠীর মধ্যে। সংখ্যাগরিষ্ঠ কৃষকদের মত, প্রকল্পটি যেখানে রয়েছে সেখানেই থাকুক, অন্য জায়গায় সরানো হলে আন্দোলনে নামবেন তারা। হ্যাঁ, অভিযোগটা আমার কাছে এসছে সাম্প্রতিককালে। আমি বিষয়টা অনুসন্ধানের জন্য দিয়েছি। আমার কাছে পুরো রিপোর্ট আসার পর এটা আরএলআই দপ্তরে পাঠাবো এবং তাদেরকেও রিকোয়েস্ট করেছি তাদের তরফ থেকে একটা এনকোয়ারি করতে। এটা এনকোয়ারি করার পর যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্তটাই পাঠাবো, যেটা নির্দেশ আসবে এবং যেটা এলাকাবাসীর জন্য সবচেয়ে ফিজিবল হবে সেইভাবেই ব্যবস্থা করা হবে। এটা দীর্ঘদিন থেকে আমার জন্মের আগে থেকেই এই স্কিমটা এই মাথামোড়া গ্রামের, এবং এই স্কিমের আমি দীর্ঘ 1 বছর মানে নদী যখন শুকিয়ে যায় তখন আমি এই স্কিমের সম্পাদক হিসাবে ছিলাম, এবং সেখান থেকে থাকার পরে সেই সময়টা আমি এই আমাদের এই যে মাথামোড়া গ্রামের বোয়ালমারি যে মাঠটা এবং এই মাঠের সমস্ত জায়গায় এই ছেলো মেশিন বসিয়ে ব্লক থেকে পাইপ এনে সেই পাইপ বসিয়ে জমি কৃষকদের জমি রক্ষা করছে। স্কিমটা মাথামোড়া গ্রামে অবশ্যই স্কিমটা আমাদের এখান থেকে থাকলে আমাদের কৃষকের সবচেয়ে উপকার, এবং এখানে দীর্ঘদিন জল থাকে, দীর্ঘদিন থেকেই জল থাকে, কোনো শুকায় না। কারা অফিস কোথায় নিয়ে যাচ্ছে, এর পূর্বে আমাদের গ্রামবাসী সবাইকে ব্লকে ডেকেছিল, আমরা গিয়েছিলাম। সেখানে আমরা আমাদের পক্ষে, আমরা কৃষকের পক্ষ থেকে আমরা ছিলাম 90%, আর একটা পক্ষের বাহিরের লোক নিয়ে তারা ছিল 10%। তবু তারা মেজরিটিতে সম্পাদক এবং সভাপতি আমাদের কোনো ভোটাভুটি রাস্তা করলো না, এবং তারা তাদের ইচ্ছা মতো অফিস এবং তাদেরকে গ্রামেরটাও মানে না ই করে নিল। এর পূর্বে আমরা গ্রামে বসে একটা সভা মানে এই স্কিমটা যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য আমার একটা সম্পাদক এবং সভাপতি এবং ম্যানেজিং কমিটি বেনিফিশিয়ারি কমিটি আমরা তৈরি করেছিলাম। কারণে যে ওই যে গেলে হবে 10% এখানে সমস্যা সমাধান করতে গেলে কৃষকের মধ্যে, এখানে আমরা যারা এই স্কিমের আওতায় যারা কৃষক তাদের মধ্যে ভোটাভুটি করে যদি সমস্যা সমাধান হয় একমাত্র তবেই সমস্যা সমাধান হবে। তাছাড়া 10% লোক আমাদের এই 90% লোককে হ্যারাসমেন্ট করে ছাড়ছে। এখানে চাচ্ছি এখানে আমাদের স্কিম থাকুক, এখান থেকে পাইপলাইন হোক, এখান থেকে আগামী দিন যাতে মোটর থেকে সমস্ত কৃষক যাতে জল নিতে পারে তার জন্য সুব্যবস্থা আমরা চাই। জায়গাটা হচ্ছে মাথামোড়া। সমস্যা হচ্ছে দীর্ঘদিন যাবৎ চাকনগর 3 আরএলআই স্কিম সেটা বন্ধ রয়েছে। কারণ হচ্ছে আমাদের পুরাতন একটা কমিটি ছিল, সেটা আমরা আবার নতুন করে একটা কমিটি করেছিলাম। সেই কমিটিটাকে ওই সামান্য কতিপয় স্বার্থান্বেষী মানুষ এবং যারা পরশ্রী কাতর তারা কিছুটা লোক মিলে, এবং অফিসকে কীভাবে কবজা করেছে আমার অজানা, কিছু হয়তো লিডার এখানে থাকলেও থাকতে পারে, হয়তো বা আছেই, এবং তারা যৌথ উদ্যোগ নিয়ে একটা আমাদের মিথ্যাভাবে ডেকে নিয়ে গেল বিডিও অফিসে। সেখানে আমরা ছিলাম 90%, এরা ছিল বিরোধীরা ছিল 10%। তথাপিও আমাদের মতের বিরুদ্ধে একটা কমিটি তৈরি করে দিল, যে কমিটিতে যাদের নাম এসছে সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, এদের অদ্যাবধি এই স্কিমে কোনো দিন আওতাভুক্ত ছিলও না, আর ওদের নামে কোনো সম্পত্তিও মাঠে নেই। কী করে এটা হতে পারে, এটাই সার্কুলারটা আমার জানা নেই। আমি অনেকবার অফিসারদের জিজ্ঞেস করেছিলাম, আমি কোনো সদুত্তর পাইনি।
এই ব্যাপারে আমি অনেক লেখালেখি করেছি, বিডিও সাহেবকে দিয়েছি, সভাপতি সাহেবকে দিয়েছি, এসডিও সাহেবকে দিয়েছি, তার প্রত্যেকটা কপি আমার কাছে আছে, এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়েছি, ইঞ্জিনিয়ারকে দিয়েছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দিয়েছি। বহুবার আমরা সেখানে গিয়েছি দলবদ্ধভাবে, মেশিনটাকে আমাকে দিয়ে রিপেয়ার করানো হয়েছে, আমি চালিয়েও দেখিয়েছি, সেই ছবিগুলোও আছে আমার কাছে। মেশিন রিপেয়ার করে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমি মেশিন খুলে রিপেয়ার করে দিয়ে চালিয়ে দেখিয়েছি, জল দিয়েছি, অথচ আমি তারপরেও আমার জমিগুলো বন্ধ হলো না। ঠিক আছে, আপনি ইঞ্জিনটা সারুন, মেশিন সেরে জল নিন, চালিয়ে দেখিয়েছে, তথাপিও আমি জল পাইনি এবং কোনোরকম ফ্যাসিলিটি পাই। একটা নতুন কমিটি হচ্ছে গায়ের জোরে, তাদের গাফিলতি আছে, আর হচ্ছে অফিস, দুটো দায়ী, এরা দুটো পক্ষই দায়ী। আমাদের কোনো অধিকারও দিচ্ছে না, আমরা করতেও পারছি না। আমার এখানে জমি আমার 2 থেকে 2.5 একর। হ্যাঁ, আমার বাবার একার নামই আছে 13 একর। আমরা সবাই মিলে চাইছি মেশিন যেহেতু এখানে দীর্ঘদিন আছে, মেশিন এখান থেকে রিপেয়ার হবে, এখানেই চলবে, এবং আমরা গ্রামে বসে কৃষকদের নিয়ে যে কমিটি গঠন করেছি সেই কমিটিটাই বহাল থাকবে। যদি প্রয়োজন বোধ করে আমার অফিস বা আধিকারিকরা, যে আমরা গ্রামে বসে পুনরায় কৃষকদের ডেকে আমরা নতুন নিয়ে করলে নতুন, যদি বলে কেউ পুরাতন নিয়ে করলে পুরাতন নিয়েও করবো, নতুন নিয়ে করলে নতুন নিয়ে করবো, আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু একতরফাভাবে ওই 2, 4, 5টা লোকের জন্য আমাদের এই 600 লোকের ক্ষতি আমরা করতে দেবো না। পরিদর্শনে গিয়েছিলাম, এলাকার জনগণ ছিলেন। এলাকার জনগণকে আমরা বলেছি যে আপনারা বসে 15 দিনের মধ্যে সেটা শুরু হওয়ার একটা ব্যবস্থা করবেন, আর আপনারা যদি না করতে পারেন কৃষকরা সকলে মিলে, তাহলে আমরা আমাদের প্রশাসনিকভাবে যেই সিদ্ধান্ত নেওয়া সেটাই আমরা নেব। এর মধ্যে কিছু লোক লাগিয়ে দিচ্ছে, অন্য কিছু ব্যাপার নাই। ওখানে কৃষকরা সকলে মিলেমিশে চাইছে যে একটা ঠিক স্তর জায়গাতেই হোক। আমরা মানে তাদের মানে চিন্তা ভাবনার মধ্যেই আছি, ওনারা কি চিন্তা ভাবনা করে বলবেন, কি রিপোর্ট দিচ্ছেন আমাদের, তার উপর দিকে আমরা তাকিয়ে আছি। ওনারা যদি করতে না পারেন, আমরা প্রশাসনিকভাবে চিন্তা ভাবনা করে সঠিক জায়গায় আমরা স্কিমটাকে বসাবো।